ছবিটা হুগলির সিঙ্গুরের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুড়া শান্তি এলাকায়। মঙ্গলবার সকালে বিএলএ কে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান বিএলও তপন কুমার মাঝি। ভোটারদের হাতে তুলে দিলেন এনুমারেশন ফর্ম। বিএলওদের সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফে। বাড়ি গিয়ে আমরা এনুমারেশন ফর্ম দেব এবং কালেকশন করব। তো ওনারা সম্মত হয়েছেন এবং আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখে ভালো সহযোগিতা করে ওনারা কাজটা করছেন এবং আমরাও ওনাদের যত রকম সহযোগিতা আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে করা সম্ভব সবটাই আমরা করছি। তারকেশ্বর পুরসভার ১ নম্বর ওয়ার্ডেও চলল এনুমারেশন ফর্ম বিলি। বিএলএ কে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান ২৪৮ নম্বর বুথের বিএলও রাজশেখর মজুমদার। আজকে আমি জাস্ট বাড়ি বাড়ি ফর্মটা দিয়ে দিচ্ছি। ফর্মটা দেওয়া কাজ, ফর্মটা এখন পূরণ হচ্ছে না। ফর্মটা পূরণ করার সময় আমি প্রত্যেকের বাড়ি বাড়ি আসবো, এসে আমি সবাইকে হেল্প করব কি করে ফর্মটা পূরণ করতে হয়। পূর্ব মেদিনীপুরের ছবিটাও একই। শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চিয়ারা গ্রামে এনুমারেশন ফর্ম বিলি করলেন বিএলও গৌতম সামন্ত। কি করতে হবে, কোথায় কি লিখতে হবে বুঝিয়ে দিলেন বিএলও। ২০০২-এর ভোটার তালিকায় সকলেরই নাম আছে, আতঙ্কের কোনো কারণ নেই জানালেন ভোটদাতারা। না, আমরা কোনো আতঙ্কিত না, কারণ আমাদের আতঙ্কিত হওয়ার কোনো জায়গায় নেই। সব এখানেই থাকতো, এখানেই আছে। প্লাস ২০০২ সালের লিস্টে আমাদের মা, বাবা, দাদু সবেরই নাম আছে, কোনো সমস্যা নেই। রাজ্যের অন্যান্য জায়গার মতোই পশ্চিম মেদিনীপুরেও শুরু হয়েছে এসআইআর এর কাজ। মেদিনীপুর শহরে ১৩ নম্বর ওয়ার্ডের ২২৬ নম্বর বুথে এনুমারেশন ফর্ম বিলি করলেন বিএলও। যেসবগুলো বোঝানো হচ্ছে বিএলও তরফে, আপনারা কি বুঝতে কোনো অসুবিধা না, সেটা আমরা বুঝে নিয়েছি, অলরেডি কোনো সমস্যা হবে না। ঝাড়গ্রাম শহরে ১২ নম্বর ওয়ার্ডে ২২৪ নম্বর বুথে শুরু এসআইআর। এনুমারেশন ফর্ম বিলির পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট মিলিয়ে দেখেন বুথ লেভেল অফিসার ও বুথ লেভেল এজেন্টরা। ২০২৫-এ যাদের নাম আছে তাদের ডিটেলসটা এখানে দিতে হচ্ছে। এবারে ২০২৫-এর সঙ্গে যাদের নাম আছে তাদের রিলেটিভ যারা রয়েছে ২০০২-এ তার বাবা বা মা, তার ঠাকুমা বা ঠাকুরদা, এই ৪ জনের মধ্যে যে কোনো একজনের যদি ভোটার লিস্টে নাম থাকে ২০০২-এর, সেই ডিটেলসটা এখানে দিতে হবে। সারা দিনের যে কোনো সময় যেতে পারেন বিএলওরা। ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম ফিল আপ পর্ব। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ ও ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। শেষ পর্যন্ত কতজন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে বা আদৌ পড়ে কিনা সেদিকেই তাকিয়ে গোটা বাংলা। ক্যালকাটা নিউজ।